ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই ইনভার্স সার্কুলার ফাংশনের উপরে বাকি থিওরিগুলো বা ফর্মুলাগুলো নিয়ে একটু আলোচনা করব। এই ইনভার্স সার্কুলার ফাংশনে আগের ক্লাসে আমি ওই ইনভার্সে কীভাবে গ্রাফ হয় ওটা নিয়ে আলোচনা করেছি। আজকের কিছু ফর্মুলা বা পরবর্তী আরও ক্লাসগুলোতে এই ফর্মুলা নিয়ে কয়েকটা ক্লাস করব। আজকের ফার্স্টে আমি সাইন ইনভার্স সাইন থিটা এটা নিয়েই শুরু। সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা বসানো হয়। এই যে সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা, এটা সূত্র অনুযায়ী যে কেউ বসিয়ে দেবে। তাহলে আমি যদি এরকম লিখি সাইন ইনভার্স সাইন পাই বাই 4, এটা সমান পাই বাই 4 বসাতে পারি। সাইন ইনভার্স সাইন ধরো 2 পাই, এটা ইজ ইকুয়াল টু 2 পাই বসিয়ে দিলাম। সাইন ইনভার্স সাইন 10, এটা সমান 10 বসিয়ে দিলাম। এই 10টা রেডিয়ানে মনে করো, এটা রেডিয়ানে। তাহলে আমি সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা এই সূত্রগুলো বসিয়ে দিলাম। তাহলে আমি জানি এই সূত্রটা সেই অনুযায়ী এটা হলো। কিন্তু বাস্তব দিক দিয়ে দেখতে গেলে একমাত্র এটাই ঠিক, বাকি এগুলো ঠিক হবে কিনা সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। যে সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা যে সরাসরি বসিয়ে দেবো এটা চলবে না। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনে আমরা সর্বদা আলোচনা করেছি যে এক্ষেত্রে ডোমেন আর রেঞ্জটা থাকতে হবে। একটা নির্দিষ্ট ডোমেনের মধ্যে সাইনে যে অপেক্ষক থাকে ত্রিকোণমিতিক, সেটার অংশ নিয়ে তার ইনভার্স করতে হয়, সেটা একটা ডোমেন রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে যে থিটাটা নিচ্ছি সাইন ইনভার্স সাইন থিটা, এই থিটাটা সর্বদা এর মধ্যেই থাকতে হবে। মানে থিটাটা মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এই কন্ডিশনে থাকতে হবে। এটা হচ্ছে মুখ্য ব্রাঞ্চ শাখা, এই হচ্ছে থিটার জন্য। তাহলে এর মধ্যে যদি না থাকে তাহলে ওটা করা যাবে না, সূত্রটা লাগানো যাবে না। এবারে এই একটা এভাবেও লিখতে পারি থিটা বিলংস টু ক্লোজ ব্র্যাকেট মাইনাস পাই বাই 2 কমা পাই বাই 2 এটার মধ্যে। এবারে যদি আমি একটি কোশ্চেন জিজ্ঞাসা করি সাইন ইনভার্স সাইন 10 এটা সমান কত, তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে এটা সমান করবোটা কি? তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে এটা কোথায় পড়ছে। পাইটা আমরা রেডিয়ান জানি, পাই মানে কি? অ্যাকচুয়ালি পাই মানে 22 বাই 7 মানে 3.14 রাইট। কিন্তু পাই মানে 180 ডিগ্রি কখন লিখবো? যখন পাইটা রেডিয়ানে হয় তখন 180 ডিগ্রি করব। কিন্তু এমনি পায়ের মান হচ্ছে 22 বাই 7, এটাই মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে এই যে অংশটা আমরা যদি এভাবে উঠিয়ে নিই, এটা 0, এটা 1, এটা হচ্ছে পাই বাই 2। পাই বাই 2 মানে 1.6 এর মতো বলেছিলাম প্রায়। এদিকটা হচ্ছে -1, এটা হচ্ছে মাইনাস পাই বাই 2। তাহলে এটা পাই বাই 2, তার সঙ্গে পাই করলে হচ্ছে এটা হচ্ছে পাই, এটা আসবে 3 পাই বাই 2, এটা হচ্ছে 2 পাই, তাহলে এটা হচ্ছে পাই 2 পাই, ডিসটেন্সটা মোটামুটি পাই 2 পাই আর 2 গেলে হবে 3 পাই। পায়ের মান আমরা কত জানি?
পাই সমান বলেছে 3.14, ওই 3.14 কে 3 দিয়ে গুণ করলে 3 ইন্টু 3.14 9.42 প্রায়, তাহলে এইটা হচ্ছে 9.42। আর আমার এখানে কত নিয়েছে রেডিয়ানে, কত নিয়েছি 10, 10 মানে ঠিক 9.42 থেকে একটু বেশি, মানে এরকম জায়গায় হচ্ছে 10টা, এইরকম পজিশন। আর আমার যে এই যে রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে π/2 ওই ডোমেনটা, এক্ষেত্রে আমার এইটা -π/2, এটা 0π/2, তাহলে sin x এর গ্রাফ আমরা কেমন জানি, এরকম ভাবেই যাবে। তা ঠিক এখান থেকে এতটা দিয়ে এরকম যায়, এটা এরকম। আচ্ছা, আমরা 0 থেকে π/2 এটা জানি ফার্স্ট কোয়াড্র্যান্ট, π/2 থেকে π এটা সেকেন্ড, আর 0 থেকে -π/2 এটা জানি থার্ড, এই ফোর্থ, আর -π/2 থেকে -π এটা হচ্ছে -π/2 থেকে π/2 এটা আমরা জানি থার্ডে আসছে, থার্ড, আর এটা ফোর্থ। এই অংশটা যদি এরকম এঁকে নিই তাহলে ফার্স্ট সেকেন্ড, এটা ফার্স্ট সেকেন্ড, আর এই অংশটা যদি এদিকে নিয়ে নিই তাহলে এটা ফোর্থ, এটা থার্ড। তো এভাবে সার্কেলের আকারে এটা যদি করা হয়, এটাই বুঝাচ্ছি। তাহলে এখানে 0 থেকে π/2 আর 0 টু -π/2 এই জায়গাটুকুর মধ্যেই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, এইটা। তাহলে এই ক্ষেত্রে আমার যে 10টা এর মধ্যে কি আছে, -π/2 থেকে π/2 এর মধ্যে এই 10টা নাই, তাহলে 10টা আমাকে ঠিক এই জায়গাটায় আনতে হবে। এটাকে বলে ট্রান্সপোজ করা, পরিবর্তন করা, ট্রান্সপোজিশন। তাহলে ওই ট্রান্সপোজটা করব কি করে, পরিবর্তন। তা পরিবর্তন করার জন্য আমরা এই সূত্রগুলো জানি। sin 2 * 90 ডিগ্রি ± থিটা সমান, এটা জোড় থাকলে আমরা sin থিটা লিখি, এটা যদি এটা ইভেন জোড়ের জন্য এটা, এটা যদি অড হয় তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি এখানে ঠিক সাইনটাই রাখবো। তাহলে এই জায়গাটায় আমরা ঠিক এইখানে এই জায়গাটায় নিয়ে আসবো, এটাকে এর কাছাকাছি, এইটা হচ্ছে 3π। আচ্ছা, সাইন যদি 3π - 10 করি তাহলে এটা সাইন পাই মানে 2 * 90, তাহলে 3 দিয়ে 6, 6 * 90 - 10, তাহলে এটা 6 মানে 4, 5, 6 এখানে আসছে, তাহলে পজিটিভ, তাহলে এটা সমান হচ্ছে sin 10 বলতে পারি। তাহলে এই sin 10 এর জায়গায় আমরা লিখতে পারি sin ইনভার্স sin 3π - 10। এই 3π মানে আমার কত, 9.42, 9.42 - 10 বিয়োগ করলে কি হচ্ছে, বিয়োগ করলে আমার হচ্ছে 2, 8, 0.58 নেগেটিভ হচ্ছে 0.58, সরি মাইনাস, এটা হচ্ছে -0.58, এটা -π/2 মানে -1.56, আর π/2 মানে 1.56 কাছাকাছি। তাহলে এর মাঝে তো এই মানটা আসছে, -5.8 তো এর মাঝেই পড়ছে। তাহলে আবার ট্রান্সপোজ করে নিয়ে আসতে হলো, দিয়ে আমরা এটা সমান বলতে পারি sin ইনভার্স sin 3π - 10 সমান 3π - 10, তখন এই সূত্রটা, এটা তখন থিটা, sin ইনভার্স sin থিটা সমান থিটা। তাহলে আমার
ত্রিকোণমিতিক ইনভার্সে সরাসরি এই সূত্র লাগানো যাবে না, আমাকে ঠিক ওই এর মধ্যে নিয়ে আসতে হবে, মুখ্য মান যে শাখাটা ওটার মধ্যে আনতেই হবে, এটা বাধ্যতামূলক আনতেই হবে। একইভাবে যদি আমরা cos ইনভার্স cos থিটা চাই, cos ইনভার্স cos থিটা সমান আমরা জানি থিটা, এক্ষেত্রে কিন্তু থিটা বিলংস টু 0 থেকে পাই, মানে এটার মধ্যেই থাকে, cos এর মুখ্য মান শাখাটা থাকবে ওইটার মধ্যেই 0 থেকে পাই। এটা আমি আমার আগের ক্লাসে আলোচনা করেছি, ফার্স্ট ক্লাসটাতে ইনভার্সে, সেটা দেখে নেবে এর মুখ্য মান কোথায় থাকে। তাহলে থিটাটা 0 থেকে পায়ের মধ্যে থাকবে। যদি আমি এখানে কোশ্চেন করি cos ইনভার্স cos, এটা আর 10 দিচ্ছি সাপোজ, cos ইনভার্স cos 10 এটার মানটা কত, তাহলে এই ক্ষেত্রে সরাসরি এই 10টা বসানো যাবে না, cos ইনভার্স cos থিটা সমান থিটা বসালে এটা ভুল হবে, এগুলো সব রেডিয়ানে মাপ, তো মাথা রাখবে। তাহলে করবটা কি, তাহলে আমাকে জানতে হবে 10টা কত দূর পড়ছে। একটু আগে বললাম 3 পাই থেকে একটু দূরে, 3 পাই থেকে একটু দূরে এখানে 10, এরপরে আমরা কি পাবো 4 পাই পাবো। 4 পাই থেকে যদি আমরা 10 বিয়োগ করি, 4 ইনটু পাই মানে হচ্ছে 1.6 এর মতো, -10, এটা গুণ করলে 464, তো এখানে 1 পয়েন্ট পাই মানে 22/7 মানে 3 পয়েন্ট সামথিং, 3.14, তাহলে 4 12.56 - 10 মানে 0.56, 2.56 হচ্ছে 2.56, আর 0 টু পাই, 0 থেকে পাই মানে হচ্ছে তো 3.14, তাহলে তার মাঝে তো 2.56 থাকে, এর মাঝে 0 থেকে 3.14 এর মাঝে থাকবে 2.56। তাহলে এই ক্ষেত্রে আমার এই কন্ডিশনে আনার জন্য আমরা কি করতে পারি, এইটাকে লিখব cos ইনভার্স cos 4 পাই - 10, তে cos ইনভার্স cos থিটা সমান থিটা, এটা অ্যান্সার। তাহলে আমার মুখ্য মান শাখার মধ্যে চলে এলো। এরপরে আসছি আমি এই একই আরেকটা ফর্মুলা আছে, ধরো tan ইনভার্স tan থিটা সমান থিটা বসে, এক্ষেত্রে থিটাটা বিলংস টু হয় -π/2 থেকে π/2, এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট, সরাসরি এটাকে টাচ করে না, একটু গ্যাপ থাকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যদি আমি চাই সাপোজ tan ইনভার্স tan অফ -6, এটার ভ্যালু কত, সরাসরি -6 বসাবো, -6 বসালে এটা ভুল হয়ে যাবে, তাহলে কি হবে এক্ষেত্রে, এক্ষেত্রে ওই আমাকে ওই চেঞ্জ করতে হবে। আচ্ছা tan অফ -থিটা আমরা জানি -tan থিটা, এটা জানতো। তাহলে এই ক্ষেত্রে আমার পড়বে কোথায়, এখানে যেহেতু মাইনাস নেগেটিভ, তাহলে আমার এখানে tan পজিটিভ, থার্ডে পজিটিভ, এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ, তাহলে এই মুখ্য মান শাখায় যদি এরকম একটা নেগেটিভ মান চাই, তাহলে নিশ্চয় আমার এখানে পড়বে ফোর্থে পড়লে আমার এখান থেকে এত যদি আসি, তাহলে এইটাকে লেখা যায় tan ইনভার্স tan 2 পাই - 6 লেখা যায়, এই 2 পাই - 6 এটা। তাহলে এইভাবে আমার ট্রান্সপোজ করে নিয়ে মুখ্য মান শাখা এনে তারপরে মান বার করতে হয়। তাহলে এই কয়টা আলোচনা করলাম, এবারে অন্য কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করি। সাপোজ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান আমরা জানি π/2,
এই সূত্রটা সরাসরি যদি কেউ লেখে তাহলে নিশ্চয়, যদি কেউ বলে কেটে দেয় তাহলে কেটে দিতে পারে, কারণ এই সূত্র উল্লেখ করার সাথে সাথে এর কিছু রুলস বা এর কিছু যে রেস্ট্রিকশন অবশ্যই উল্লেখ করতে হবে। সেটা কি, এই এক্সটা কি ওটাও বলতে হবে বাধ্যতামূলক। এক্সটা আমার -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান 1 এইটার মধ্যেই হতে হবে। যদি কেউ এরকম sin ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 2 সমান π/2 বলে তাহলে ভুল হবে, কারণ এই 2টা কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই। তাহলে আমার সব সময় এই x এর মানের যে ডোমেনটা, x এর মানের যে ডোমেনটা -1 থেকে 1 ওটা বলতেই হবে বাধ্যতামূলক। এবারে এখান থেকে এই সূত্রটা প্রুফ কিভাবে করব? প্রুফ ফার্স্টে আমরা এটাকে ধরে নেব sin ইনভার্স x সমান, সাপোজ sin ইনভার্স x থিটা ধরলাম। আচ্ছা, এই থিটা যখনই sin ইনভার্স x ধরলাম তখন এই থিটার একটা রেস্ট্রিকশন আছে, সেটাও উল্লেখ করে দিতে হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো যদি না মাথায় রাখে তাহলে অঙ্কগুলো ভুল হওয়ার চান্স থাকবে। তাহলে এই থিটাটা কোথা থেকে কোথায় থাকে? আমি বলেছি sin ইনভার্স x এর মুখ্য মান শাখা এখান থেকে এত হয়। তাহলে এই থিটা বিলংস টু -π/2, π/2 এটার মধ্যেই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি -π/2 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু π/2। প্রত্যেকটায় যদি আমরা মাইনাস গুণ করে দিই, এর মাইনাসটা কেন গুণ করব পরে বলছি। এটার মাইনাস গুণ করলে এটা হবে -π/2, এটা π/2, আর এই যে চিহ্নগুলো এগুলো ডিরেকশন ঘুরে যাবে। তাহলে এটা -π/2 হয়ে যাচ্ছে, এই চিহ্নটা তখন এরকম ঘুরে যাবে, এটা মাইনাস থিটা আর এটা তখন প্লাস হয়ে গিয়ে এরকম। তার মানে ওই আগের মতনই চলে আসছে মাইনাস দিয়ে গুণ করার পরে। এবারে যদি প্রত্যেকটায় π/2 আমি অ্যাড করে দিই, প্রতিটাতে π/2 অ্যাড করছি, তাহলে এখানে π/2 যদি অ্যাড করি 0 হয়ে যাবে, এটা π/2 মাইনাস থিটা, এটা π/2 অ্যাড করে দিলে π হয়ে যাচ্ছে। তাহলে আমার এই কন্ডিশন আসছে। আমার sin ইনভার্স x এর সঙ্গে কে ছিল? cos ইনভার্স x। cos ইনভার্স x এর আমরা এটা জানি কি এখান থেকে এত 0 থেকে π, তাহলে 0 থেকে π cos ইনভার্স, তাহলে এইটাকে আমরা cos এ লাগাতে পারি। মেন আমার সূত্র ছিল এটা sin ইনভার্স x সমান থিটা, এখান থেকে আমরা x সমান কি লিখতে পারি? sin থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা সমান x, और এই sin থিটার জায়গায় আমরা লিখতে পারি cos π/2 মাইনাস থিটা সমান x রাখছি। π/2 মাইনাস থিটা, এটা আমরা ত্রিকোণমিতির সূত্র sin থিটা মানে cos π/2 মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে যদি cos ইনভার্স x করি তাহলে π/2 মাইনাস থিটা। এবার আমার কোশ্চেন, এই cos ইনভার্স x যে থিটাটা ধরবো, এই থিটার ডোমেনটা এখান থেকে এত পর্যন্ত আসবে 0 থেকে, মানে ওর মুখ্য মান শাখা এতটা, আর এটা ঠিক এতটা বের করে আমি দেখিয়ে দিয়েছি। এটা না দেখিয়ে সরাসরি আর সূত্র লাগানো যাবে না। তাহলে এই ক্ষেত্রে এবারে মাইনাস থিটাটা যদি লেফটে আসে তাহলে কি হচ্ছে cos ইনভার্স x প্লাস থিটা সমান π/2। এই থিটার জায়গায় আমরা ওই মানটা বসিয়ে দিই sin ইনভার্স x, তাহলে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x π/2। তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণের এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে, এই উপর ডিপেন্ড করে জয়েন্টের বা অন্য কম্পারেটিভ পরীক্ষার প্রশ্ন থাকে। এটা একটা হলো। একইভাবে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x টা যদি করি একই রকম ভাবে প্রমাণ হবে। সাপোজ tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান আমরা বলি π/2।
এখানে যে x এর মানটা এই x বিলংস টু r হয়, কারণ এখানে x এর মানটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়। তাহলে আমরা যদি ধরি tan ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা, এই থিটার কিন্তু একটা এ আছে -π/2 লেস দ্যান থিটা লেস দ্যান π/2, এই কন্ডিশনে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করি, তিনটে পক্ষকে, তাহলে এটা হয়ে যাবে -π/2, এটা লেস দ্যান মাইনাস থিটা লেস দ্যান π/2। এবারে π/2 যদি অ্যাড করে দিই তাহলে এটা হবে আবার 0 লেস দ্যান π/2 মাইনাস থিটা লেস দ্যান π। তাহলে এটা হচ্ছে আবার ঠিক এইটা। এই মুখ্য মানে কে কে থাকে বলেছি আমি, যেগুলো এখানে যেমন কট আছে, কটটা ঠিক 0-র বড়, পায়ের ছোট থাকে। তাহলে আবার এখান থেকে বা এইটার থেকে tan থিটা সমান কি লিখতে পারি, x। tan থিটার জায়গায় cot 90 মাইনাস থিটা সমান x। আর যেহেতু এই থিটাটা এই ডোমেনে আসছে, তাই এখান থেকে আমরা কি করতে পারি, অতএব cot ইনভার্স, এটা cos নয় cot, cot ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, মাইনাস থিটা এবার আসলে হচ্ছে cot ইনভার্স x প্লাস থিটা ইজ ইকুয়াল টু π/2, or cot ইনভার্স x প্লাস এটা হচ্ছে tan ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2। তাহলে এইভাবে আবার প্রতিটি সূত্র প্রয়োগ হবে। একইভাবে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ও π/2 হবে। sec ইনভার্স x যদি থিটা ধরি, এই x টা হচ্ছে আবার মাইনাস ইনফিনিটি টু 1 মাইনাস 1 এত, x বিলংস টু ইউনিয়ন 1 থেকে, এটা x এর মানের হচ্ছে রেঞ্জটা, এই ডোমেন x এর মানের ক্ষেত্রটা। আর এই ক্ষেত্রে আমার থিটা যেটা ধরবো, এই থিটাটা এটা আবার কোথা থেকে কোথায় হয়, এটা হয় ঠিক এটা বাদ দিয়ে মানে 0 হবে না, ঠিক এখান থেকে এত, এই থিটাটা 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই সেকটা। এবারে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস পাই লেস দ্যান মাইনাস থিটা লেস দ্যান ওটা সে 0ই হবে। তাহলে এই ক্ষেত্রে আবার যদি বোথ সাইডে পাই দিয়ে অ্যাড π/2 করি, তাহলে মাইনাস π/2 লেস দ্যান π/2 মাইনাস থিটা লেস দ্যান π/2, তাহলে এটা আসছে। তাহলে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইজ ইকুয়াল টু আমরা জানি π/2। এই cosec এর কি আমরা জানি, এইটার মধ্যে মাইনাস π/2 থেকে π/2 এসছে, তো মাইনাস π/2 থেকে π/2 এটা এসছে। তাহলে এখান থেকে এই যে sec ইনভার্স থিটা, তাহলে sec থিটা সমান x, আর sec থিটার জায়গায় cosec π/2 মাইনাস থিটা x। তো এইটার থেকে আমরা লিখতে পারি cosec ইনভার্স x ইজ ইকুয়াল টু π/2 মাইনাস থিটা। এবার এখানে মান বসিয়ে দিয়ে ওটা চলে আসবে। তাহলে এই যে যতগুলো বললাম এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এগুলো সাইড কস এগুলো গেল। আর একটি ফর্মুলা ডিসকাস করি, tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান আমরা সূত্র লিখি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই সূত্রটা লেখার সময় আমার অবশ্যই কন্ডিশন থাকতে হবে। নাম্বার 1, এখানে x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0 আর xy লেস দ্যান 1, এই কন্ডিশন। এটা সমান আরেকটা হয় পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানেও x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, xy এখানে গ্রেটার দ্যান 1। আরেকটা হয় মাইনাস পাই প্লাস
tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এক্ষেত্রে x লেস দ্যান 0, y লেস দ্যান 0 আর xy গ্রেটার দ্যান 1। এই যে কন্ডিশনগুলো, এই কটা কন্ডিশনের ফার্স্ট একটা আমি আলোচনা করছি। এই tan ইনভার্স x যদি থিটা ধরি, তাহলে এক্ষেত্রে আমার থিটার মানের সীমাটা আগে জানতে হবে কোথা থেকে কত। তাহলে এক্ষেত্রে আমার বলেছি এখান থেকে এতটা হবে, মানে মাইনাস পাই বাই 2 লেস দেন থিটা লেস দেন পাই বাই 2, এইটা tan এ। তাহলে এইটা এবার আমরা যদি a ধরতাম তাহলে এটা এখানে হতো, আবার tan ইনভার্স y টাকে যদি আমরা b ধরতাম তাহলে মাইনাস পাই বাই 2 লেস দেন b লেস দেন পাই বাই 2, এটা যদি যোগ করে দিই মাইনাস পাই লেস দেন a প্লাস b লেস দেন পাই, তাহলে এরকমই আসছে। এবার আবার এক্ষেত্রে এই যে মাইনাস পাই লেস দেন a প্লাস b লেস দেন পাই, এই যেটা কন্ডিশনটা, এবারে এইটাতে সূত্রতে আসে tan অফ a প্লাস b, সূত্র কি জানি আমরা, tan অফ a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এই tan এর জায়গায় এখান থেকে আমরা বসাতে পারি কি, tan এর সমান x হয়ে যাচ্ছে, আর এখান থেকে tan b সমান y, তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy। ফার্স্ট কন্ডিশনটা দেখছি, x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, তাহলে লবটা আমার কি হবে, পজিটিভ। x y টা লেস দ্যান 1, এটা একের ছোট, এক থেকে একের ছোট বিয়োগ করলে হরটাও কি হয়ে যাবে, পজিটিভ। তাহলে টোটাল এই মানটা তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে tan a প্লাস b গ্রেটার দ্যান 0, tan a প্লাস b গ্রেটার দ্যান 0, তাহলে কোথায় পড়ে আমার, tan পজিটিভটা হয় ফার্স্ট কোয়াড্র্যান্টে না তো থার্ড কোয়াড্র্যান্টে, ফার্স্ট বা থার্ড। তাহলে আমার মাইনাস পাই থেকে পাই এই যে কন্ডিশনটা, তাহলে এইটাকে আমরা 0 থেকে পাইও করতে পারি এটা, কারণ এক্ষেত্রে tan ইনভার্স x টা যখন আমি x গ্রেটার দ্যান 0 বলবো, x গ্রেটার দ্যান কি 0, এটা হচ্ছে মাইনাস পাই বাই 2, এটা পাই বাই 2, tan x এর গ্রাফ ঠিক এরকমই যায়। x গ্রেটার দ্যান 0 মানে x এর মান 0 এর বড়, এইদিকে যত যাবে tan টা উপর দিকে যাবে, তাহলে আমার x তো গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, তাহলে এই দিকের মানটা আমার তখন বাদ যাবে, এই নেগেটিভ দিকটা, এই দিকটা, কারণ আমার সব গ্রেটার দ্যান 0 করা আছে, ওই জন্য আমার 0 থেকে পাই বাই 2। তাহলে এইটাকে আমরা মডিফাই করে কি লিখতে পারি, এটাকে 0 লেস দ্যান a প্লাস b লেস দ্যান পাই, মানে আমার এখান থেকে এতটা পড়ছে, 0 থেকে এতটা, 0 থেকে এতটার মধ্যে আমাদের tan এর যে a মানটা মুখ্য মান শাখা হয় এখান থেকে এতটা, তাহলে কমন আসছে এইটা, তার মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে, ফার্স্ট কোয়াড্র্যান্টে tan অফ a প্লাস b মানে ওটাই থাকে, tan থিটা tan ইনভার্স x সমান x হয় ফার্স্ট কোয়াড্র্যান্টে। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে আমরা কি লিখব, ফার্স্ট কোয়াড্র্যান্টে এরকম লিখতে পারি tan অফ a প্লাস b, যেটা আছে হচ্ছে ওইটাই থাকবে। তাহলে tan অফ a প্লাস b মানে সরাসরি এই সূত্রটা লিখে দেব, x প্লাস y বাই 1 মাইনাস xy, a প্লাস b সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এবার a এর মানটা আমরা বসিয়ে দেব, a এর কি মান ছিল, a সমান ছিল tan ইনভার্স x আর b সমান tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান
tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা হয়ে গেল। এটা গেল আমার ফার্স্ট কন্ডিশনটায়। সেকেন্ড কন্ডিশনটা ডিসকাস করছি। সেকেন্ডটাতে বলেছি x গ্রেটার দ্যান 0, তাহলে tan ইনভার্স x যদি আমরা a ধরি তাহলে এর মানটা কি হবে, 0 লেস দ্যান a লেস দ্যান পাই বাই 2। আবার tan ইনভার্স y ইজ ইকুয়াল টু b হলে 0 লেস দ্যান b লেস দ্যান পাই বাই 2 হয়। এখানে 0 লেস দ্যান a প্লাস b লেস দ্যান পাই। আর tan অফ a প্লাস b সূত্র কি, tan অফ a প্লাস b, ওই tan a প্লাস tan b 1 মাইনাস tan b, মানে এখানে পেয়েছিলাম কি x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে x টা পজিটিভ, সেকেন্ড কন্ডিশনটা আলোচনা করছি, x পজিটিভ y পজিটিভ, তাহলে লগটা আমার পজিটিভ। এখানে xy গ্রেটার দ্যান 1, 1 থেকে 1 এর বেশি বিয়োগ করলে হরটা নেগেটিভ, তাহলে এইটা টোটালটা রেজাল্ট আসছে নেগেটিভ। তার মানে আমার tan অফ a প্লাস b টা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, tan অফ a প্লাস b লেস দ্যান যদি 0 হয়, এটা পড়বে কোথায়? লেস দ্যান 0 হলে হয় সেকেন্ডে আর না তো ফোর্থে, এই দুটো জায়গায় এই মানটা পড়বে tan অফ a প্লাস b টা। তাহলে সেকেন্ডের জন্য আমরা এই কন্ডিশনটা করতে পারি। তো সেকেন্ডে যে tan পাই মাইনাস a প্লাস b সমান মাইনাস tan অফ a প্লাস b, কারণ পাই মানে এখান থেকে 180, তার থেকে বিয়োগ, তাহলে tan পাই মাইনাস a প্লাস b সমান মাইনাস tan অফ a প্লাস b। তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমরা মাইনাসটা এদিকে চেঞ্জ করি, তাহলে tan অফ a প্লাস b সমান মাইনাস tan পাই মাইনাস a প্লাস b। আর একটা সূত্র আমরা জানি, tan অফ মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, এটা একটা ফর্মুলা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মাইনাস এখান থেকে চেঞ্জ করি, তাহলে মাইনাস এর সঙ্গে প্লাস হবে, তাহলে এটা হবে tan অফ a প্লাস b মাইনাস পাই। তাহলে tan অফ a প্লাস b সমান এটা হচ্ছে। তাহলে এবার আমার যে মেন সূত্রটা এইটা, তাহলে tan অফ a প্লাস b এর জায়গায় এটা লিখব, যেহেতু আমার এই কন্ডিশন গুলো থাকলে থার্ডে বা এই সেকেন্ডে বা ফোর্থে হয়, তা সেই কন্ডিশন, তাই a প্লাস b মাইনাস পাই এটা আমার এই ফোর্থেই চলে আসবে। মানে a প্লাস b থেকে মাইনাস পাই যখন বিয়োগ করে দেবো, আমার ট্রান্সপোজ হয়ে ফোর্থ কোয়াড্র্যান্ট আসবে। তাহলে এই ক্ষেত্রে tan অফ a প্লাস b জায়গায় এটা বসাবো tan অফ a প্লাস b মাইনাস পাই সমান এই যেটা ছিল x প্লাস y বাই 1 মাইনাস xy, কারণ এটাও সেই নেগেটিভ, এটাও নেগেটিভ অর্থ বহন করে। তাহলে এবারে এখান থেকে tan ইনভার্স এটা সমান a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস পাই সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। অতএব a প্লাস b সমান পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এক্ষেত্রে a b এর মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে tan ইনভার্স x tan ইনভার্স y সমান এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে পাই প্লাস। তাহলে এভাবে আমাদের সূত্রগুলো ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে a প্লাস b সমান পাই প্লাস tan ইনভার্স, এটা হলো, এটা একটু মাথায় রাখবে। এটা সেকেন্ডটা বললাম। থার্ডে আসি, থার্ডের কন্ডিশনটা একটু ডিসকাস করে নিই। থার্ডের কি কি কন্ডিশন দিয়েছি, x লেস দ্যান 0, y লেস দ্যান 0 আর xy গ্রেটার দ্যান 1। x লেস দ্যান 0 হলে আমার tan এর গ্রাফটা আমরা জানি কি মাইনাস পাই বাই 2, এটা হচ্ছে পাই বাই 2, ঠিক এরকম গ্রাফটা যায়।
তো লেস দ্যান 0 এখান থেকে যখন এদিকে আসবে তখন আমার এই দিকেই যাচ্ছে -π/2 টু 0, এরকম কন্ডিশন থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমার যে tan ইনভার্স x টা আমরা a ধরবো, এই এর মানটা হচ্ছে তখন -π/2 লেস দ্যান a লেস দ্যান 0, এই কন্ডিশন হবে। একইভাবে tan ইনভার্স y টা b ধরলে -π/2 লেস দ্যান b লেস দ্যান 0 হবে। tan করে দিলে -π লেস দ্যান a প্লাস b লেস দ্যান 0। তাহলে -π লেস দ্যান a প্লাস b লেস দ্যান 0, এই কন্ডিশনটা আসছে। তাহলে এটা যদি গ্রাফে আমরা দেখি 0 ছোট আর -π এখানে পড়ছে, ঠিক এরকম জায়গাটায় বোঝাচ্ছে। পুরো নেগেটিভ মানে ক্লকওয়াইজ মুভ করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা tan of a plus b ফর্মুলা হচ্ছে tan a tan b by 1 minus tan a tan b, তাহলে x plus y by 1 minus xy। এই ক্ষেত্রে আমি আসি এই কন্ডিশনটা বিচার করি, x less than 0 y less than 0, x নেগেটিভ y নেগেটিভ, দুটো নেগেটিভ সংখ্যার যোগফল মানে লবটা হচ্ছে নেগেটিভ, আর x y টা গ্রেটার দ্যান 1, এটা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে 1 মাইনাস 1 এর বেশি সংখ্যা মানে এটাও নেগেটিভ, হরটাও হয়ে যাচ্ছে নেগেটিভ, দেন টোটালটা পজিটিভ চলে আসছে। তার মানে আমার tan of a plus b টা গ্রেটার দ্যান 0 হচ্ছে। তাহলে tan of a plus b গ্রেটার দ্যান 0 হলে কোন কোয়াড্র্যান্টে থাকে? হয় ফার্স্ট না তো থার্ড। আর আমার এখান থেকে এতটা পর্যন্তের কন্ডিশন, তাহলে আমার থার্ডটা এখানে হয়ে যাচ্ছে, দুটোর কমন। এটার থেকে আমি পেয়েছি এইটা, আর এই কন্ডিশনটা দেখছি পজিটিভ, তাহলে ফার্স্ট না তো থার্ড, তাহলে আমার থার্ডটাই যে ওর স্থান যে থার্ডে আছে সেটা পুরো বোঝা গেল। এবারে থার্ডে থাকলে আমরা কি লিখি? থার্ডে থাকলে লিখি tan পাই প্লাস a প্লাস b, tan 2 into 90 plus theta সমান লিখি আমরা tan a plus b, tan theta লিখতে পারি। তাহলে tan a plus b এর জায়গায় এটা লিখে দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে tan a plus b এটার জায়গায় লিখে দেব কি tan পাই প্লাস a plus b, এটা ইজ ইকুয়াল টু আমার কি আছে x plus y by 1 minus xy। তো এটা ব্যবহার করতে গেলে কি হবে? বা পাই প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু, এটা এর সঙ্গে করলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এই ক্ষেত্রে এটা বোঝা গেল। তো এখান থেকে a প্লাস b টা, অতএব a প্লাস b সমান এদিকে গেলে মাইনাস পাই প্লাস 8, এটা হচ্ছে। আর a এর মান বসালে এই প্রুফটা হয়ে যাচ্ছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান মাইনাস পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে এই ব্যাপারগুলো জানতে হবে। এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা ম্যাথ আমি দেখাই। সাপোজ আমার ম্যাথটা বিভিন্ন থাকে, সাপোজ যদি tan ইনভার্স এরকম থাকে, ফার্স্টটা বলছি tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সমান কত? তাহলে এই ক্ষেত্রে আমার x টা y টা দেখতে হবে, x টা গ্রেটার দ্যান 0 y টা গ্রেটার দ্যান 0, x y গুণ করে দেখি 1/6 লেস দ্যান 1, তার মানে এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। তাহলে সরাসরি এই সূত্রটা, তাহলে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, ক্যালকুলেশন করলে হচ্ছে tan ইনভার্স 5/6, এটাও 5/6 কেটে গেলে হচ্ছে 1, tan ইনভার্স এই 1 এর জায়গায় tan π/4, এগুলো সব পজিটিভ পড়ে যাচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টে, ওই জন্য এটা π/4।
আর কোয়াড্র্যান্ট যদি চেঞ্জ হতো আমি সেই অনুযায়ী এই কোণটাও চেঞ্জ করতাম। তাহলে tan π/4, তাহলে এটা সমান π/4 অ্যান্সার। এই জায়গাটা যদি থাকতো tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3, তখন কি করতাম, এই ক্ষেত্রে x2 0, 3 0 আর 6 1 এই কন্ডিশন চলে আসে। তখন কিন্তু এর সূত্র কি হতো, তখন এটা সমান পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3/1 মাইনাস 2 ইনটু 3 করতে হবে। the pi plus tan inverse 5/-5 5 plus tan inverse এটা -1 tan inverse -x মানে আমরা কি জানি মাইনাস tan inverse x, আর 1 মানে tan π/4, তাহলে পাই মাইনাস π/4, এটা ক্যালকুলেশন করলে 3π/4 এটা आंसर। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা আমাকে জানতে হবে। এখান থেকে একটা প্রমাণ থাকে এরকমই, prove that tan inverse 1 plus tan inverse 2 plus tan inverse 3 is equal to pi, এরকম একটা প্রমাণ থাকে। তাহলে এই ক্ষেত্রে আমার 2 আর 3 টা প্রথমে দেখতে হবে। তাহলে এখান থেকে শুরু করবে, যেহেতু tan inverse 2 plus tan inverse 3 সমান pi plus tan inverse 2 plus 3/1 minus 2 into 3। এবারে কেন লাগালাম, কারণ 2 3 দুটোই গ্রেটার দেন 0 আর ওদের গুণফলটা গ্রেটার দেন 1, তাই এই সূত্রটা লাগিয়ে দিলাম। দিয়ে পাই প্লাস এটা হচ্ছে আমার এই জায়গায় এখনই করলাম, এটা হচ্ছে আমার মাইনাস tan ইনভার্স 1 হচ্ছে এইটা, তো মাইনাস tan ইনভার্স 1 লেফটে নিয়ে চলে আসছি। তাহলে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 ইজ ইকুয়াল টু পাই, প্রুভড। তাহলে এই ক্ষেত্রে যেগুলো বোঝানো হলো এটা মাথায় রাখতে হবে। তাহলে এটি যতগুলো আলোচনা করলাম, এরপরে দু একটা ছোট ছোট কোশ্চেন আমি একটু আলোচনা করে দিই, বেশি নয়, 2-3টে জাস্ট। তাহলে আজ যতগুলো সূত্র বললাম এগুলো মাথায় রাখতে হবে। সাপোজ একটা ম্যাথ, আমি ছোট একটা কোশ্চেন, যে cos ইনভার্স আলফা প্লাস cos ইনভার্স বিটা প্লাস cos ইনভার্স গামা সমান 3 পাই হলে কোশ্চেন হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমাকে জানতে হবে যে যেহেতু ইনভার্স আছে এগুলো প্রত্যেকটা কোণ আলাদা আলাদা, তার মানে আলফার জন্য একটা আলাদা রেঞ্জ থাকবে, কি থাকবে, এখানে cos ইনভার্স যেহেতু আছে আর cos এর জন্য আমরা কি বলেছিলাম, ঠিক 0 থেকে পাই এত। তাহলে 0 থেকে পাই মানে আলফাটা যেটা হবে বিলংস টু 0 টু পাই। তাহলে এর সর্বোচ্চ মানটা তাহলে কত হচ্ছে, এটা ক্লোজড ব্র্যাকেটে সর্বোচ্চ মান হচ্ছে পাই, সর্বোচ্চ মান। আচ্ছা 3 পাই থেকে যদি একটা পাই নিয়ে নিই, পড়ে থাকবে কি 2 পাই। তাহলে বাকি দুটোর সমষ্টি 2 পাই হবে। তাহলে 2 পাইয়ের মধ্যে কোনোটা পাইয়ের বড় হওয়া যাবে না, ম্যাক্সিমাম। তাহলে এখানে কি হচ্ছে, ম্যাক্সিমাম আমার বিটাটাও পাই আসবে, গামাটাও পাই আসবে, তবে এই কন্ডিশনটা হবে। এটা আইডেন্টিটি। তার মানে আলফাটাও আমার পাই, বিটাটাও পাই, গামাটাও পাই। তাহলে cos ইনভার্স আলফা সমান যদি থিটা ধরি, বা এটা a ধরে নিচ্ছি,
cos ইনভার্স আলফা, সাপোজ এখানে আমি যে কোনো একটা মান ধরবো, এই আলফাটা আমার কি পাই, তাহলে এটার মান আমরা যদি পাই বসিয়ে দিই, তাহলে সরাসরি আমি এটা থিটা 1 ধরে cos থিটা সমান আলফা, আলফা মানে আমার এখানে পাই, তো পাই মানে cos এখানে মান যদি বসিয়ে দিই কত আসবে, বা সরাসরি এখানে আমরা এটার মানটাও বসিয়ে দিতে পারি, সাপোজ আলফার জায়গায় পাই বসিয়ে করতে পারি, cos ইনভার্স পাই এটার মান 1 আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে এটা কত হচ্ছে, cos 0 এর মান আমরা কি জানি 1, আর পাই মানে তো 2 * 90 + 0, তাহলে এই ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা করে দিতে পারি। তাহলে প্রত্যেকটার থেকে আমরা এটা 1 এটা 1 এটা 1 চলে আসছে, তাহলে আলফাটা আমার কি বের হলো, আলফাটা পাই, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিয়ে এর একটা মান বের হবে। তাহলে এইভাবেই এটা করা যাবে। তাহলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফার মানটা এখান থেকে বেরিয়ে যাবে। আর একটা ঠিক একই টাইপের এরকম ধরনের কোশ্চেন, সাপোজ আমাদের আর একটা দিচ্ছি, হ্যাঁ এইখানে এরকম -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু x, y, z লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা দেয়া আছে, দিয়ে এখান থেকে আরেকটা দিচ্ছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x প্লাস, বা সবগুলো sin এ দিই, sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z সমান হচ্ছে 3π/2। ইনভার্স থাকলে আমরা এরও জানি এটা কি -π/2 থেকে π/2 পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রে -π/2 থেকে π/2 অবধি হচ্ছে এর মানটা। তাহলে প্রত্যেকটা এইটা যদি আমি π/2 সর্বোচ্চ মান ধরে নিই, তাহলে এই দুটোর সমষ্টি তাহলে আমার আরো পাই থেকে যাবে এই দুটো, তাহলে এই দুটো পাই থাকলে এটাও π/2 সর্বোচ্চ, এটাও π/2 সর্বোচ্চ, তাহলে sin ইনভার্স x যদি আমরা π/2 ধরে নিই, তাহলে sin π/2 সমান তো x আসবে নাকি, তাহলে এই ক্ষেত্রে আমার একইভাবে x এর মান বেরিয়ে যাবে, sin π/2 1 জানি, তাহলে এখানে x এর মান আমরা কি পাবো 1 পাবো। তাহলে এই 1 পাওয়ার পরে যদি এখান থেকে ম্যাথটা একটু ঘুরিয়ে এটা দেয়া থাকলো, দে বললো x y z কত, তাহলে আমার x 1 বের হবে, y 1 z 1 বের হবে। ঠিক এই প্রশ্নটা যদি এরকম লিংক দেওয়া হতো, যদি থাকতো সাপোজ এটা কত সাল 2020, যদি এরকম থাকতো x টু দি পাওয়ার 2020 প্লাস y টু দি পাওয়ার 2021 প্লাস z টু দি পাওয়ার 2022 মাইনাস 9 বাই x টু দি পাওয়ার 2020 প্লাস y টু দি পাওয়ার 2021 প্লাস z টু দি পাওয়ার 2022, এটা সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একই ভাবে π/2 ধরে x এর মানটা 1, y এর মান 1, z এর মান 1 বসিয়ে দিতাম, এই 1 যতবার গুণ করি এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, আর এটাও সেই 1 প্লাস 1 প্লাস 1ই হবে, 3 মাইনাস 9/3 এটা 3 হয়ে যাবে, তার 3 মাইনাস 3 0 হয়ে যাবে। আর আগের ক্ষেত্রে এরকমই কি ছিল, ওটা আগের যেটা দিলাম একটু আগে cos ইনভার্স আলফা, ওটা সমান কত হচ্ছিল, cos ইনভার্স আলফাটা cos ইনভার্স আলফা হচ্ছিল পাই, তাহলে এখান থেকে আমরা আলফাটা বের করে নিতে পারবো, আলফা সমান কি হবে cos পাই, আর cos পাই এর মান আমি একটু আগে বললাম cos পাই কত হবে 0, তো cos পাই যদি 0 হয় তাহলে আলফা বিটা গামার মান ওখান থেকে বললাম বের করে নিয়ে গুণ করে দেবে, দিলে কত आंसर আসতো, দিয়েছিলাম আলফা বিটা বিটা গামা, ওটা 0 0 0ই आंसर চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে এই যে দুটো ছোট ছোট কোশ্চেন আলোচনা করলাম, এটা মাথায় রাখবেন।
তাহলে এই যতগুলো বললাম তাহলে এইগুলোর উপরে একটু আলোচনা আর সেরকম কিছু। আচ্ছা, এইটা আর একটি ম্যাথ আলোচনা করে দিই। tan ইনভার্স -2 প্লাস tan ইনভার্স -3, এটার ভ্যালুটা কত? এক্ষেত্রে আমার কন্ডিশনটা দেখে নিচ্ছি। -2টাও লেস দ্যান 0, -3টাও লেস দ্যান 0। এই দুটো যখন গুণ করব করলে 6 গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে বা 1। তাহলে আমি সূত্র x লেস দ্যান 0, y লেস দ্যান 0 আর xy গ্রেটার দ্যান 1 হলে এটা সরাসরি একটা কি সূত্র ছিল, এটা সমান -5 প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy is equal to -5 প্লাস tan ইনভার্স, এটা হচ্ছে নেগেটিভ কেটে গেল হচ্ছে 1, -5 প্লাস tan ইনভার্স tan pi by 4 is equal to -5 plus pi by 4 minus 3 pi by 4। এটা অ্যান্সার আসবে। তাহলে কন্ডিশন দেখে আমার সেভাবে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যে মেন সূত্র tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা মাথায় রাখলে হবে না। আমাকে এই কন্ডিশনগুলো দেখতে হবে, xy আর মুখ্য মান শাখা ওই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে এতটাই থাক। এরপরের আরো কিছু সূত্র আর ম্যাথ নিয়ে এবার ডিসকাস করব, বিভিন্ন টাইপের ম্যাথগুলো।